প্রিয় বন্ধু, আপনাদের সকলের জন্য প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি পুঁইশাকের ক্ষেত থেকে। এখানে যে ভাই এই পুঁইশাকের চাষ করেছেন, উনি কিছুটা বিরূপ আবহাওয়ার মধ্যে ওনার এই ক্ষেতটা তৈরি করেছিলেন এবং ওনার চারা রোপণ কিছুটা বিলম্বিত হয়। তারপরে বৃষ্টি এবং আরও বেশ কিছু বিরূপ আবহাওয়ার কারণে উনি ওনার গাছ থেকে খুব একটা ভালো ফলাফল পাননি। তো আমি বিভিন্ন সময় তাকে পরামর্শ দিয়েছি। উনি পর্যাপ্ত সারও ব্যবহার করেছেন, কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আসেনি। তারপরও মোটামুটি উনি বেশ কিছুটা এরিয়া কাভার হয়েছে, ওনার গাছপালা কিছুটা বেড়েছে। তারপরও বেশ কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বেশ কিছু জায়গায় ফাঁকা আছে। তো উনি চান এই ফাঁকা জায়গাগুলো গাছপালা দিয়ে পূরণ করতে, অর্থাৎ গাছের বৃদ্ধি আরও ত্বরান্বিত করতে এবং ডালপালার সংখ্যা বাড়াতে। এবং একই সাথে আপনারা দেখবেন যে এই যে ডগাগুলো চিকন, তো ডগাগুলো যেহেতু চিকন আছে, এইটা থেকে খুব ভালো মানের শাক উনি পাবেন না। তো যখন এরকম ডগাগুলো কিছুটা মোটা হবে, এরকম তরতাজা হবে, তাহলে সেক্ষেত্রে উনি বাজারে ভালো দাম পাবেন। তো এই জন্য উনি আমার কাছে আবার পরামর্শ চেয়েছেন। আমি বিভিন্ন রকম সারের ব্যবহারের পরামর্শ দিয়েছি এবং উনি সেই সারগুলো ব্যবহার করেছেন। একই সাথে গাছের শিকড় বৃদ্ধি করার জন্য কিছু ভিটামিনের বা অর্থাৎ জৈব উদ্দীপক টাইপের যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার রুটন নামে একটা ভিটামিন পাওয়া যায় ক্রপ কেয়ার ডিভিশনের। তো এই রুটন ব্যবহারের পরামর্শ দিয়েছি, অথবা শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং শিকড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করে, এরকম কিছু পুষ্টি উপাদানের পুষ্টি উপাদান যেগুলো বাজারে পাওয়া যায়, এরকম কিছু ব্যবহারের আমি পরামর্শ দিয়েছি এবং উনি মোটামুটি এখন রেজাল্ট পেতে শুরু করেছেন। তারপরও যেহেতু বাজারে এখন সবজির বেশ ভালো দাম আছে, উনি আর একটু দ্রুত কিছুটা রেজাল্ট চান। এই কারণে উনি আমার কাছে আবার পরামর্শ চেয়েছেন যে এই অবস্থায় আর কি করা যায়। তো আমি যেহেতু উনি সার ব্যবহার করছেন, সেচটা ঠিক মতো রাখছেন, কিন্তু ওনার গাছ বেশ কিছু জায়গায় দুর্বল আছে। যেমন দেখেন এই গাছে দেখেন স্পষ্টত দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিরূপ আবহাওয়ার কারণে। এবং উনি একটা সময় একটু অনুপস্থিত ছিলেন একটা অ্যাক্সিডেন্টের কারণে, যে কারণে উনি কিছু পরামর্শে ওনার কিছু মানে কাজকর্মে কিছু পরিচর্যায় ওনার কিছুটা ঘাটতি গেছে। তো ওইটা পূরণের জন্য উনি খুবই আন্তরিকভাবে সর্বান্তকরণের চেষ্টা করছেন যে ক্ষেতটাকে আর একটু গুছিয়ে আনতে এবং এখান থেকে আর একটু ভালো রেজাল্ট তুলে আনতে। সেজন্য উনি সব রকম কোনো চেষ্টার কোনো ত্রুটিই রাখছেন না। তো এই অবস্থায় আমি তাকে আবারও মোটামুটি ব্যালান্স সার সেটা ব্যবহারের পরামর্শ দিয়েছি এবং একই সাথে সেচের দিকে খেয়াল রাখতে বলেছি। ওনার জমিতে কিছুটা একটু শুকনো আছে, উনি সেচ দিবেন, অচিরেই সেচ দিবেন। কীটনাশক নিয়মিত ব্যবহার চলছে। আর উনি শিকড় বৃদ্ধির জন্য উনি একটা ওষুধ ভিটামিন এটা উনি ব্যবহার করেছেন। তারপর উনি বলছেন যে আরেকটু কীভাবে মোটা ডগাগুলো তরতাজা করা যায় এবং ডগার সংখ্যা বাড়ানো যায়, শাখা প্রশাখার সংখ্যা বাড়ানো যায়। তো যেহেতু এইগুলো অনেক চিকন এবং এই ডগাগুলো অনেক চিকন, আপনারা দেখতে পাচ্ছেন পক্ষান্তরে এই যে দেখেন মোটা ডগা আসা শুরু করেছে, এগুলো বড় হবে। তো এই অবস্থায় সংখ্যা আরও বাড়াতে এবং বেডটা যাতে ভালোভাবে কভার হয়, সেজন্য আমি তাকে এই মুহূর্তে জিব্বারেলিক অ্যাসিড ব্যবহারের পরামর্শ দিয়েছি। যেমন এসিআই ক্রপ কেয়ারের পাওয়ার আছে, অন্য একটা কোম্পানির বাড়ন্ত আছে, এরকম বিভিন্ন কোম্পানির জিব্বারেলিক অ্যাসিড আছে, বিভিন্ন নামে পাওয়া যায়। GA3 এটা ব্যবহার করলে গাছের বৃদ্ধি যেমন বেশি হবে, তেমনি শাখা প্রশাখার সংখ্যা বাড়বে, আবার এটা একই সাথে ফুল ফল ধারণকে ত্বরান্বিত করবে। তো যেহেতু জিব্বারেলিক অ্যাসিড মূলত এমন একটা হরমোন যেটা গাছের ফুল ফল ধারণকে উৎসাহিত করে, অর্থাৎ যে গাছে ফুল হচ্ছে না অথবা ফুল আসতে বিলম্ব হচ্ছে,
সেই সব ফসলে জিপারেলিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো ফুল ফল ধারণের পাশাপাশি এটা গাছের শাখা প্রশাখা এবং গাছের সামগ্রিক বৃদ্ধিতে এটা ব্যাপকভাবে সহযোগিতা করে। তো আমি তাকে এই পরামর্শ দিয়েছি, আশা করি তিনি এই জিপারেলিক অ্যাসিড ব্যবহার করে এখান থেকে বেশ ভালো রেজাল্ট পাবেন এবং অচিরেই ওনার এই ক্ষেতের গাছপালাগুলোর স্বাস্থ্য আরও উন্নত হবে এবং আরও ডালপালা অর্থাৎ শাখা প্রশাখার সংখ্যাটা আরও বাড়বে এবং আরও বেশি মোটা তাজা হবে। এতে উনি আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটুকু ছিল আজকের কথাবার্তা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও কোনো একটা ভিডিওতে।